এসআইআর বা বিতর্কিত চ্যাপ্টার ছিল, সেটা আজকে শেষ। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে তথ্যসূত্রে খবর যে প্রায় 1 কোটি মানুষ ভোটার যাদেরকে নাকি হিয়ারিংয়ে ডাকা হবে। তো এই পুরো বিষয়টা নিয়ে এসআইআর শেষ হয়ে যাওয়া এবং এই ধরনের একটা খবর প্রচারিত হওয়া, সব মিলিয়ে কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এসআইআর, আমি আগেও বলেছি, এর আগেও অনেক বাইট দিচ্ছি, অনেক মিডিয়াতে আমি বলেছি একটাই কথা, এসআইআর একটা রাজনীতি। এবং এসআইআর এর ব্যাপারে মুসলিম সম্প্রদায়ের ভাইদের কোনো চিন্তা নেই, কোনো ভয়ের কারণ নেই। কেন, মুসলিমরা পেপার তাদের যথেষ্ট আছে। বাংলাদেশ থেকে মুসলিমরা বাংলায় ঢোকে নেই। কিছু শ্রেণিক মুসলিম ঢুকেছে, তারা ব্যবসা বাণিজ্য করার জন্য বছরে ঢোকে, ব্যবসা বাণিজ্য করে বেরিয়ে যায়। এটা সকলেই জানে, প্রশাসন জানে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে আপনার মিলিটারি ফোর্স, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট দায়িত্ব দিয়েছে, তাদের দায়িত্ব, তাদের সঙ্গেই সব বেরোয় আসে বাংলায়। এবং বাংলায় তারা মুসলিম আছে, কিছু আছে যারা উপার থেকে এসেছে, তাদের একটু সমস্যা। এটা বেশি সমস্যা আদিবাসীদের, আপনার মতুয়াদের, এদের সমস্যা। কেন সমস্যা? এরা হচ্ছে কাজকর্ম করে খায়, বিজনেস করে না, ব্যবসা করে না, মানে মাঠে ঘাটে কাজকর্মে 200 টাকা 300 টাকা রোজ তাদের। এই 200 টাকা 300 টাকা রোজ তারা করে, তারা এই কাগজপত্র ঠিক করবে, কাগজ ঠিক করতে গেলেও পয়সা লাগে, খরচা, লাইন দিতে হয়, একটা দিন নষ্ট করতে হয়। তাদের চলে যাচ্ছে, তারা আজকে এখানে কাল ওখানে এসব করে বেড়ায়, তারা একটু সমস্যায় পড়বে। আবার কিছু কিছু নদী এরিয়ায় আছে, ডুবে গেছে, ঘর ডুবে গেছে, বন্যায় ডুবে গেছে, বাড়ি ঘর ডুবে গেছে, কাগজপত্র সব পুড়ে গেছে, এ হয়ে গেছে। কিছু মানুষ বাইরে থাকে, বাইরে কাজকর্ম করে, তারা কাগজ নতুন করে, এই ধরনের কিছু মানুষ সমস্যায় পড়বে। কিন্তু আমার প্রশ্ন বাংলার মানুষের কাছে এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, যে ভারতবর্ষে রাজনীতি করছে, এই ধরনের নোংরা রাজনীতিটাকে বন্ধ করতে হবে। ভারতবর্ষে যে রাজনীতি করছে, আপনি চিন্তা করে দেখুন, এসআইআর হচ্ছে বিজেপির একজন ক্যাবিনেট মন্ত্রী। ভারতেরা বুঝতেছে যে আমি বাংলার মানুষকে জানাতে চাইছি, তথা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষকে জানাতে চাইছি, বিজেপির কেন্দ্রমন্ত্রী ভালো জায়গায় আছে, তার মুখের কথা সে বলছে যে 1 কোটি মানুষ বাংলা থেকে এসআইআর থেকে বাদ হয়ে যাবে। বাংলায় 1 কোটি মানুষ এসআইআর থেকে বাদ হয়ে যাবে। এই বিজেপি ক্যাবিনেট মন্ত্রী জানলো কি করে জানলো আগে, এবং আগে ঘোষণা করে দিল। এর আগেও আমি দেখেছি এই শুভেন্দু এরকম ভাবে সব আগে ঘোষণা করে দেয়, আগে বলে দেয়। এরা হচ্ছে রাজনীতি করছে, এরা টোটাল দেশটাকে বিক্রি করে ফেলছে।